আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবিন্দু। বাংলাদেশ যে আজকে ব্যাপক লুটপাটের কারণে একটা অভাবে পড়ে গেছে, এই অভাব থেকে আমাদের উত্তরণের উপায় কী, এই বিষয়টা জানার জন্য আমাদেরকে একটু আমেরিকা তার মহামন্দা কিভাবে কাটছে সেটা একটু ইতিহাসটা জানা দরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আপনারা জানেন, যেহেতু জার্মান হেরে গেছে, তখন একটা কন্ডিশন হয়েছিল যে জার্মান এই যুদ্ধের ব্যয় হিসেবে ব্রিটেনকে তার টাকা পরিশোধ করবে। আর জার্মান তখন কি করত, আমেরিকা থেকে ডলার এনত, ডলার এনে এই টাকা ব্রিটেনকে দিত, ব্রিটেন আবার আমেরিকাকে ওই টাকা পরিশোধ করত। যাই হোক, এখানে বিস্তৃত আলোচনার এক পর্যায়ে আমেরিকা প্রচুর পরিমাণ যখন ডলার ছাপাইতো, তখন ডলারের দাম পড়ে গেছে। আপনারা এটা জানবেন যে বাজারে যখন অনেক টাকা ছাপাবে তখন টাকার দাম পড়ে যাবে, জিনিসের দাম বেড়ে যাবে। এরই মধ্যে আমেরিকার মধ্যে দেখা দিল এক মহামন্দা। মানুষ না খেয়ে রাস্তায় ঘাটে এখানে সেখানে মানুষ পড়ে আছে, এই অবস্থা ছিল। তখন আমেরিকার একজন অর্থনীতিবিদ, আমার তার নাম মনে আসতেছে না, তিনি আমেরিকার মানুষকে এই মহামন্দা মানে এই অর্থনৈতিক দুরবস্থা কাটানোর জন্য তিনি একটা ফর্মুলা আবিষ্কার করলেন। সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হলো যে মানুষ কাম করবে কম, টাকা পাবে বেশি। বলে এটা আবার কি? এটা হইলো, মনে করেন সে 3 ঘন্টা কাজ করে 5 ঘন্টা টাকা পাবে। সবাই বলল যে আরে এটা তো দেখি একটা উদ্ভট পাগলের মতোই না, কিন্তু না, দেখা গেল এই পাগলা বুদ্ধি দিয়েই তারা মহামন্দা কেটে ফেলছে। তিনি তখন একটা যুক্তি দেখালেন যে মানুষ যখন অল্প সময় কাজ করবে বেশি টাকা পাবে, তখন সে সেই টাকা কি করবে? সেই টাকা ব্যবহার করার জন্য, উপভোগ করার জন্য সে ঘুরবে, এখানে সেখানে যাবে। এখানে সেখানে যখন সে যাবে তখন এই টাকাটা আবার সে খরচ করবে। খরচ করলে ওই যে নিম্ন শ্রেণীর মানুষ যারা চা দিচ্ছে, রুটি বেড়ে, তারপরে আপনার ক্ষুদ্র ব্যবসায়ী, এই টাকাটা তাদের পকেটে চলে যাবে। তাদের পকেটে চলে গেলে তখন এই ক্ষুদ্র মানুষের যে অভাব আছে, এই অভাবটা শেষ হয়ে যাবে। আমি বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে জানি না। এবং আমেরিকার এই পলিসিটা ওই সময় আমেরিকার মহামন্দায় কাটিয়ে ওঠার জন্য একটা বড় ভূমিকা পালন করছে এবং ওই মহামন্দা আমেরিকা কেটে উঠতে সক্ষম হয়েছে। সুতরাং রাষ্ট্রের মহামন্দা কাটানোর জন্য আমাদের রাষ্ট্রীয় পলিসির চেয়ে বুদ্ধিমত্তা অনেক বেশি প্রয়োজন। শুধু টাকা ছাপিয়ে আমরা আমাদের অভাব দূর করতে পারবো না। এরকম কোনো বুদ্ধি আমরা আবিষ্কার করতে পারি কিনা যেটার মধ্য দিয়ে আমাদের এই মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।